আসসালামু আলাইকুম। মোর্শেদ শোভন স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ বিল রহিতকরণ ও স্থানীয় সরকার সংশোধন সহ বেশ কিছু বিল বৃহস্পতিবার সংসদে পাশ হয়েছে। বিলগুলো নিয়ে সরকারি ও বিরোধী দলের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় ও ওয়াকআউটের ঘটনা ঘটে। এর মাধ্যমে বিএনপি নব্য ফ্যাসিবাদের পথে যাচ্ছে বলে অভিযোগ জামায়াত ও এনসিপির। তবে সরকারি দলের তরফ থেকে বলা হয়েছে এসব আইনের অপব্যবহার হবে না। নিয়ামুল আজিজ সাদিকের রিপোর্টে বিস্তারিত। বিরোধী দলের আপত্তির মুখে সংসদে কণ্ঠভোটে পাশ হয় বেশ কয়েকটি বিল। প্রতিবাদে ওয়াকআউট করে বিরোধী দল। মাগরিবের নামাজের বিরতির পর সংসদে ফিরে আসে বিরোধী দল। ওয়াকআউট নিয়ে তর্কে জড়ান বিরোধী দলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রী। বিল আজকে পাশ হয়েছে, আমরা তার দায় নিতে চাই না, এই জন্য আমরা এখন সংসদ থেকে ওয়াকআউট করছি। আইন প্রণয়ন প্রক্রিয়ার ফার্স্ট রিডিং, সেকেন্ড রিডিং, থার্ড রিডিং সব রিডিংয়ে ওনারা সহায়তা করেছেন। কেউ কেউ হাত তুলে সমর্থনও দিয়েছে। সমস্ত প্রক্রিয়ায় অংশগ্রহণের পরে ওয়াকআউটের কোনো মানে আছে কিনা এটা জানার জন্য। বৃহস্পতিবার সারাদিনে 28টি বিল পাশ ও জাতীয় মানবাধিকার কমিশন সংশোধন বিল সহ 3টি আইন বাতিল হয়। অধিবেশন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান ও চিফ হুইপ। তারা অভিযোগ করেন, নতুন করে ফেসিবাদের পথে হাঁটছে সরকার। যেই লাভ সেই কদু। এতদিন পর্যন্ত বিএনপির সমস্ত বুলি ছিল মানুষকে ধোঁকা দেওয়া এবং প্রতারণা করা। তারা সেই একই ফ্যাসিজমের পথে হাঁটছে। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি দেশবাসী, আমরা ফ্যাসিজমকে মেনে নেব না। জনবিরোধী যে আইনগুলো আজকে সংসদে শুধুমাত্র টু-থার্ড মেজরিটির বলে পাশ করা হয়েছে, তারই প্রতিবাদ জানিয়ে, নিন্দা জানিয়ে আমরা সংসদ থেকে ওয়াকআউট করেছি। 94 সালে হয়েছিল মাগুরায়, এবার হলো বগুড়ায়। শুধু নাম পরিবর্তন হয়েছে, কিন্তু স্টাইল একই ধরনের ছিল। মানবাধিকার বিষয়ক অধ্যাদেশ এবং স্বাধীন বিচার বিভাগের জন্য যে আমাদের এত লড়াই সংগ্রাম, সেই স্বাধীন বিচার বিভাগের জন্য বিচারপতি নিয়োগ অধ্যাদেশ এবং বিচার বিভাগের স্বতন্ত্র সচিবালয়ের যে অধ্যাদেশটি ছিল, সেই অধ্যাদেশগুলো কিন্তু তারা বাতিল করে দিচ্ছে। এছাড়াও স্থানীয় সরকার সম্পর্কিত অনেকগুলো অধ্যাদেশ, যেটার মাধ্যমে সংবিধান বিরোধী অবস্থান তারা নিচ্ছে, যারা নিজেরাই এত সংবিধানের কথা বলে, প্রশাসক নিয়োগ করে, দলীয়করণ করে এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানটি যদি না দাঁড়ায়, সেই ব্যবস্থার জন্য তারা কিছু অধ্যাদেশকে আইনে পরিণত করেছে। এমন আশঙ্কা অমূলক মন্তব্য করে চিফ হুইপ ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগের মতো করে ক্ষমতার অপব্যবহার করবে না এই সরকার। আমরা একটা টেম্পোরারি একটা প্রশাসক নিয়োগ করেছি, যাতে সুষ্ঠু এবং ভালোভাবে নির্বাচন করা সম্ভব। যত দ্রুত সম্ভব আমরা স্থানীয় সরকারের নির্বাচন দেব এবং আপনারা দেখবেন অচিরেই সেই সব নির্বাচন হবে এবং যেসব মানুষের ভোট দিয়ে নির্বাচন করে তারাই এই স্থানীয় সরকারের নেতৃত্ব দেবে। জুলাই আগস্টের মতো আবারও তৈরি হয় কখনো, সেই ক্ষেত্রে যদি কখনো কোনো জনপ্রতিনিধিকে অপসারণ করানোর প্রয়োজন হয়, এই জন্য আমরা আইনটি সংরক্ষণ করেছি। তার মানে এই নয় যে গণতান্ত্রিক পন্থায় মানুষের ভোটে নির্বাচিত হওয়ার পরে সরকার অযাচিতভাবে হস্তক্ষেপ করে কাউকে অপসারণ করবে। এই কারণে এই আইনটি আমরা বহাল রেখেছি, এটা ভাবার কোনো কারণ নাই। নির্বাচন কমিশনের সঙ্গে স্থানীয় সরকার নির্বাচনের ব্যয় নিয়ে আলোচনা শেষে দ্রুতই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানের পর গণভোট অবৈধ হলে জাতীয় নির্বাচনও অবৈধ, এমন মন্তব্য করেছেন রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক দিলারা চৌধুরী। আর অ্যাডভোকেট শিশির মনিরের মতে, বিচার বিভাগের স্বাধীনতার প্রশ্নে সরকারের অবস্থানে সাংবিধানিক সংকট তৈরি হতে পারে। বৃহস্পতিবার সকালে ডাকসুর আলোচনা সভায় এসব কথা বলেন তারা। বিস্তারিত সালাউদ্দিন কাদেরের রিপোর্টে। সংবিধান ও সংস্কার, নতুন বাংলাদেশ নাকি পুরনো ফ্যাসিবাদ শিরোনামে আয়োজিত আলোচনা সভার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু। সভায় অংশ নেন শিক্ষাবিদ, আইনজীবী, রাজনীতিবিদ সহ অনেকে। এটা হলো একমাত্র ধারা যেখানে এই সভরেন শব্দটা ব্যবহার করা হয়েছে। বক্তারা বলেন, দেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর, মানবাধিকার ও দুর্নীতির লাগাম টেনে ধরা। এজন্যই সংবিধান সংস্কার প্রয়োজন। বিএনপি মাঝখান দিয়ে দুই নৌকার মধ্যখানে পানিতে তলানো ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। আমরা সর্বশেষ বিএনপির প্রতি এই শুভকামনা জানাচ্ছি, সৎ পরামর্শ দিচ্ছি, এই আত্মঘাতী পথে তোমরা চলো না। ডাকসুকে অনুরোধ করছি,
আমাদের আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে ওপেন চ্যালেঞ্জ দিয়ে গেলাম আজকে, আমি আর শিশির বাংলাদেশ সরকারের যে কোনো মন্ত্রীকে অন রেকর্ড কনস্টিটিউশনাল ইস্যুতে চ্যালেঞ্জ করে গেলাম। যদি আমাদের থাকে চ্যালেঞ্জ করতে পারেন, প্লিজ কাম অন ডেস্ক। আমি আর শিশির বাংলাদেশ সরকারকে চ্যালেঞ্জ করে গেলাম অন কনস্টিটিউশন। প্লিজ কাম টু টক অ্যাবাউট দ্য কনস্টিটিউশন অ্যান্ড হিস্ট্রি। গণমত উপেক্ষা করে জন আকাঙ্ক্ষা পূরণ কোনো সরকারের পক্ষে সম্ভব নয় বলে জানান রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী। আমি গণভোট মানব না, কারণ গণভোট মানলে আপনার জুলাইয়ে আমি যে সিগনেচার করে এসেছি ওগুলি আমার মানতে হবে। সংবিধানের ভিতরে চেকস অ্যান্ড ব্যালেন্স এস্টাবলিশ করতে হবে, তাহলে আমাদের ক্ষমতা কুক্ষিগত করা যাবে না। কাজে ওটা আমি মানব না, কিন্তু মানব কোনটা? নির্বাচন। আপনি যদি আপনার এটা আইনি ব্যাখ্যা ব্যারিস্টার শিশির দিয়ে গেছেন, আপনি যদি জুলাইকে না মানেন, গণ অভ্যুত্থানকে না মানেন, যেটা অবৈধ, তাহলে নির্বাচন অবৈধ। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনির বলেন, বিচার বিভাগের স্বাধীনতার উপর হস্তক্ষেপ পুরনো ফ্যাসিবাদকে মনে করে দেয়। সচিবালয় প্রতিষ্ঠার অর্ডিন্যান্স জারি হয়েছে 30 নভেম্বর, সচিবালয় প্রতিষ্ঠিত হয়েছে 11 ডিসেম্বর, এর রায় হয়েছে সেপ্টেম্বর, রায় প্রকাশ হচ্ছে পরশুদিন। যে সচিবালয় প্রতিষ্ঠিত হয়েছে একটা রায়ের আলোকে, যতক্ষণ রায় ঠিক আছে ততক্ষণ পর্যন্ত কি আপনারা পার্লামেন্টে বসে এইটাকে বাতিল করতে পারেন? বড় প্রশ্ন। আমি তো দেখছি দেয়ার ইজ এ ক্লিয়ার কাট ক্ল্যাশ বিটুইন দ্য জুডিশিয়ারি এন্ড দি পার্লামেন্ট। এদিকে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির আলোচনা সভায় বক্তারা বলেন, অন্তর্বর্তী সরকারের জারি করা কিছু গুরুত্বপূর্ণ অধ্যাদেশ কেন বাতিল করতে চায় সরকার সে বিষয়ে ব্যাখ্যা দিতে হবে। সালাউদ্দিন কাদের, এনটিভি নিউজ, ঢাকা। বগুড়া 6 আসনে ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশা এবং শেরপুর 3 আসনে বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। ভোট গ্রহণ ও গণনা শেষে বৃহস্পতিবার রাতে বগুড়া 6 আসনে জেলা নির্বাচন অফিসার ফজলুল করিম বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন। ধানের শীষ প্রতীকে তিনি 1,33,931 ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামের প্রার্থী আবিদুর রহমান সোহেল দাড়িপাল্লা প্রতীকে পান 57,159 ভোট। এদিকে শেরপুর 3 আসনে বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল 1,66,117 ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। আর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মাসুদুর রহমান মাসুদ পেয়েছেন 47,051 ভোট। তবে ভোট গণনার আগেই অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জন করেছেন জামায়াতের প্রার্থী। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, শেরপুর 3 ও বগুড়া 6 আসনের নির্বাচন নিয়ে জামায়াতের অভিযোগগুলো খতিয়ে দেখে রিটার্নিং কর্মকর্তাদের ইসিতে প্রতিবেদন পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। সৌদি আরবের রিয়াদে প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধ ও হৃদয় 71 শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এনটিভি সৌদি আরব প্রতিনিধি জানান, প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শাহিন আলমের সভাপতিত্বে ফারুক হোসেন পাটোয়ারি ও সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির প্রধান পৃষ্ঠপোষক আবদুল্লাহ আল মামুন। অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক সাধারণ সম্পাদক, প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ফারুক আহমেদ চান। বিশেষ অতিথি ছিলেন প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন শাহিন। শেষে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের আত্মার শান্তি ও জিয়া পরিবার সহ দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার 7 নং সদর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী দেওয়ান আলীর সৌদি আরব তাবুক আগমন উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। তাবুক প্রতিনিধি ইসমাইল খান টিটু জানান, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরাইলের কৃতি সন্তান দেওয়ান আলী। আব্দুল জব্বারের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন সৌদি আরব তাবুক বিএনপির সভাপতি আব্দুল জলিল মৃধা। তাবুক শেরে আলম শাখা বিএনপির সভাপতি জামাল খন্দকারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উজ্জ্বল বক্স, মোহাম্মদ মানিক সহ বিপুল সংখ্যক প্রবাসী নেতাকর্মী। এই ছিল মধ্যরাতের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।